হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিতালিস ওন ওয়ার্ল্ড। আর আজকে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটা খুব সুন্দর ব্লগ। আশা করি তোমাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। দেখেই বুঝতে পেরেছো এটা একটা পুজোর ব্লগ। বৌদ্ধ পূর্ণিমার দিন আমার বান্ধবী জলির বাড়িতে ছিল প্রতিষ্ঠা দিবস লোকনাথ বাবার। সেদিন ওদের বাড়িতে লোকনাথ বাবার প্রতিষ্ঠা হয়েছিল, তাই প্রতি বছর ওই দিনেই কিন্তু প্রতিষ্ঠা দিবসের উপলক্ষে পুজো করা হয় লোকনাথ বাবার। তো দেখতে পাচ্ছ আমার বান্ধবী জলি কিন্তু সেই কাজকর্মে রত। আমি উঠে গিয়ে দেখলাম যে ও কিন্তু ঠাকুর ঘরেই বসে আছে আর বিভিন্ন রকমের কাজ করছে। আর একবার লোকনাথ বাবার মুখটার দিকে দেখলে তোমার প্রাণটা জুড়িয়ে যাবে, এত সুন্দর। প্রতি বছর আমরা যাই, গত বছরও গেছিলাম, এবছরও এসেছি। আর নেক্সট মান্থেই কিন্তু লোকনাথ বাবার পুজো। আশা করি সেদিন সকাল থেকেই থাকবো ওদের বাড়িতে। বাবা লোকনাথের মুখখানা দেখলে আর চোখ ফেরাতে ইচ্ছে করে না। তো শুধু আমি না, আমার 5 বান্ধবী কিন্তু চলে গেছিলাম ওদের বাড়িতে প্রসাদ খাওয়ার জন্য দুপুরবেলায় আমাদের বাচ্চাদের নিয়ে। অনেকে হাজব্যান্ডদেরকেও নিয়ে এসেছিল, বাট আমার হাজব্যান্ড যেহেতু বাড়িতে ছিল না, তাই আমি শুধু আমার ছেলেকে নিয়ে গেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা আমাদের বান্ধবীদের সাথে বসে আছি, গল্পগুজব করছি। আমরা ছাড়াও কিন্তু আরও বেশ কিছু মানুষ সেদিন পুজোয় ওদের বাড়িতে প্রসাদ খেতে এসেছিল। তো আমরাও কিন্তু যথারীতি বসে গেছি প্রসাদ খেতে। সবার প্রথমে কিন্তু আমি মিছরি দিয়েই শুরু করেছিলাম, যেটা বাবা লোকনাথের প্রধান প্রসাদ। তারপরে একে একে সিন্নি, খিচুড়ি, পায়েস, লুচি, চাটনি বা ভাজা আরও বিভিন্ন রকমের প্রসাদ দিয়ে আমরা কিন্তু সেখানে দুপুরে খেয়েছিলাম। আর আমার এই বান্ধবী জলি কিন্তু ভীষণ হাসি খুশি। তুমি যখনই ওর দিকে দেখবে একগাল হাসি দিয়েও কিন্তু তোমার মনটাকে জয় করে ফেলবে। তেমনি ওর বাবা মাও ভীষণ মিশুকি আর খুব ভালো। দেখতে পাচ্ছ ওর মা কিন্তু আমাদের সাথে এসে ফটো তুলছে। তো সবাই মিলে সেদিন খুব আনন্দ হয়েছিল। সবার মধ্যে কিন্তু আমি সবার আগে এসেছিলাম, তাই আমার একটু তাড়া ছিল। আমার ছেলেও তাড়াতাড়ি খেয়ে নিয়েছিল আর আমি ওদের সাথে খেয়ে ফার্স্টেই বেরিয়ে গেছিলাম। আর যাওয়ার আগে দেখো আমাদের আরেক বান্ধব বুলা আমাদের সবার জন্য কিন্তু মিষ্টি পান বানিয়ে এনেছিল। ঠাকুরের মন্দিরের বাইরে বসে কিন্তু আমরা মিষ্টি পান খেয়ে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়েছিলাম। আমি যেহেতু একটু আগে এসেছিলাম, তাই আমি ছেলেকে নিয়ে একটু আগেই বেরিয়ে গেছিলাম, ওরা আরও বেশ কিছুক্ষণ ছিল। তো যাই হোক, সব মিলে সেদিনটা কিন্তু খুব ভালো কেটেছে। আর আজকের আমার এই ব্লগটাও কিন্তু এত অবধি থাকবে। নেক্সটেও ছোট ছোট অনেক ব্লগ নিয়ে তোমাদের সাথে আবার ফিরবো। তোমরা অবশ্যই জানাবে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগে।